আবেদনটা করবেন 2024 সালে এসে, সেটাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে ফেসবুকে মনিটাইজেশন চালু করতে গেলে। প্রথমত যেটা করতে হবে, আপনাদের একটা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটার প্রয়োজন হবে। 2 নম্বরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টটা করা আছে বা যে ব্যাংকে অ্যাকাউন্টটা করবেন সেই ব্যাংকের একটা সুইফট কোডের প্রয়োজন হবে। এখন অনেকেই বলবেন যে ভাই সুইফট কোডটা কি? সুইফট কোডটা হচ্ছে অনলাইন ট্রানজাকশন করার জন্য বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার জন্য একটা কোড, সে একটা ব্যাংকের একটা কোড আর কি। ঠিক আছে, তো এই কোডটা আপনারা কিভাবে পাবেন? কোডটা আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে যে কর্মরত কর্মকর্তা আছে তার সাথে কথা বললে অবশ্যই তিনি আপনাকে ব্যাংকের সুইফট কোডটা দিবে। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি বাড়ি বসেই সুইফট কোডটা নিতে চাচ্ছি বা ঘরে বসেই সুইফট কোডটা নিতে চাচ্ছি, তাহলে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করবেন সেই ব্যাংকের যে কাস্টমার কেয়ার থাকবে সেখানে কথা বললেও কিন্তু আপনাদেরকে সুইফট কোডটা দেওয়া হবে। সেই সুইফট কোডটা এভাবে আপনারা ম্যানেজ করতে পারেন। 3 নম্বরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাকে টিন সার্টিফিকেটটার প্রয়োজন হবে। টিন সার্টিফিকেটটা জিনিসটা কি? এটার ফুল মিনিং হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কিভাবে তৈরি করতে হয় যদি না জেনে থাকেন, এখন যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের চ্যানেলের একটা ভিডিও, আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। আচ্ছা, এই 3টে জিনিস প্রয়োজন হবে হচ্ছে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে। আর যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ফেসবুকে অবশ্যই 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে। এখন অনেকেরই দেখা গেল ফেসবুকে ফলোয়ার আছে পর্যাপ্ত কিন্তু ওয়াচ টাইমটা নাই, অথবা ওয়াচ টাইম আছে ফলোয়ার নাই। এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে ফলোয়ার এবং ওয়াচ টাইম নিতে পারবেন। অথবা শুধুমাত্র যদি মনিটাইজেশনের জন্য আবেদন করাতে চান আমাদের কাছ থেকে সেটাও করতে পারবেন। এখন হচ্ছে যে আমরা কিভাবে ফেসবুকে আবেদনটা করবো সেটাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে। আমি জাস্ট আমার ফোনে যে ফেসবুক অ্যাপস আছে সেখানে আসলাম। আসার পর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারের উপরটা ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এটা ক্লিক করে দিবেন। এরপর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম। আসার পর দেখুন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে এই মনিটাইজেশনের উপর এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এটার উপর এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনেও সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। Celebrate Pocket Broker's 7th birthday. Participate in the 1 million birthday giveaway. এখান থেকে জাস্ট এটার উপর এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এটার উপর এটা ক্লিক করে দিব, আপনারা সেম একইভাবে এটার উপর এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রথমে এখানে লিগ্যাল নেম দিতে হবে, তারপর লিগ্যাল লাস্ট নেমটা দিতে হবে। প্রথমেই আপনাদের ফেসবুকে যে নামটা আছে সেটাই কিন্তু এখানে শো করবে, এটা অবশ্যই আপনারা দিবেন না। আপনারা যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সে তার নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ তার এনআইডি কার্ড বা তার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নামটা দেওয়া আছে হুবহু সেই নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। উল্টো পাল্টা দিলে কিন্তু ঝামেলা আছে, আপনাদের মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে বা মনিটাইজেশনটা নাও হতে পারে। ঠিক আছে, এজন্য অবশ্যই এখানে লিগ্যাল নেমটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে আপনাদের জন্ম তারিখটা টাইপ করতে হবে, তারপর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আমার যেটা এনআইডি কার্ড আছে সেই অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে প্রথমে আমি আমার নামটা দিয়েছি ফার্স্ট নেম, তারপর লাস্ট নেমটা দিয়েছি। আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই 2 ভাগে বিভক্ত করে দিবেন। তারপর এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কান্ট্রিতে আমাদের বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশটাই রাখবো। আপনারা বাইরের কোনো কান্ট্রি হলে বাইরের কোনো দেশ রাখতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি যেটা করবো যে নেক্সট নামে যে অপশনটা দেখতেছেন নেক্সটের উপর এটা ক্লিক করে দিব। আপনারা সেম একইভাবে এখান থেকে নেক্সটের উপর এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপর এটা ক্লিক করে দিলাম। নেক্সটের উপর এটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, লোডিং হলে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আর এখান থেকে বিজনেস টাইপটা সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তো কান্ট্রিটা আমাদের বাংলাদেশই থাকবে, আপনাদের কোনো পরিবর্তন হলে পরিবর্তন দিতে পারেন। তারপর এখান থেকে বিজনেস টাইপ যেটা ইন্ডিভিজুয়াল সোলো প্রোপাইটার যেটা আছে এটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি এখান থেকে অন্য কোনো বিজনেসের প্রয়োজন হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি যেরকম কন্টেন্ট তৈরি করি এরকম যদি আপনার কন্টেন্ট তৈরি করে থাকেন অথবা কোনো এন্টারটেইনমেন্ট বা অন্য কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইন্ডিভিজুয়ালি রাখবেন, প্রথম যেটা দিচ্ছি এটাই রাখবেন। অথবা আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয় সেটা পরিবর্তন করতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে জাস্ট যেটা করবেন আমি জাস্ট ইন্ডিভিজুয়াল সো প্রোপাইটার রেখে নেক্সটের উপর এটা ক্লিক করে দিব। আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে নেক্সটের উপর এটা ক্লিক করে দিবেন। জাস্ট নেক্সটের উপর এটা ক্লিক করে দিলাম। নেক্সটের উপর এটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, আপনারা জাস্ট আবার ওয়েট করবেন। আচ্ছা, এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার নামটা শো করবে, যেহেতু আমি প্রথমে নামটা দিয়ে দিছি, তারপর এখানে লাস্ট নেমটাও শো করবে, তারপর এখানে জন্ম তারিখটা শো করবে। তারপর দেখুন এখানে লিগ্যাল মিডল নেম, এটা যদি আপনার থাকে তো দিতে পারেন, না আসলে কোনো সমস্যা না, এটা অপশনাল অপশন। তারপর এখান থেকে নিচের দিকে যদি আমি আসি দেখুন এখানে প্রাইমারি অ্যাড্রেস নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই অ্যাড্রেসগুলো আপনাদেরকে টাইপ করতে হবে। আমি জাস্ট এখানে বিস্তারিত আপনাদেরকে দেখাই দিই, স্ক্রল করে নিচের দিকে আসি। দেখুন প্রথমে এখানে আপনাদেরকে প্রাইমারি অ্যাড্রেসটা টাইপ করতে হবে, সেটা কিভাবে টাইপ করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বা বলে দিব, তাহলে বুঝতে পারবেন। তারপর এখান থেকে দেখুন আপনাদেরকে সিটি সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে জিপ কোড বা পোস্টাল কোড যেটা সেটা টাইপ করতে হবে, তারপর কান্ট্রি কোড, তারপর একটা ফোন নাম্বার, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখুন এই যে দেখুন TET
টিন সার্টিফিকেটের কথা বলছিলাম, এই টিন সার্টিফিকেটটা দিতে হবে। তারপর এই যে অপশনটা আছে এটা অপশনাল অপশন, চাইলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। আচ্ছা, প্রথমে আমি যেটা করতেছি দেখুন এখানে আমার প্রাইমারি যে অ্যাড্রেসটা আছে সেটা আমি টাইপ করছি। প্রথমে আমাদের গ্রাম, তারপরে উপজেলা, তারপর জেলা এবং পোস্টাল কোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন সিটির ক্ষেত্রে আবার সিটির উপরে ক্লিক করবেন। সিটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে সিটিটা প্রয়োজন হবে বা যে সিটিতে বর্তমানে বসবাস করতেছেন সেই সিটিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আমাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে, আমরা কোন ডিভিশনে আছি। তো আমরা এখান থেকে খুলনা ডিভিশনে আছি, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে খুলনা ডিভিশনটা সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসি। তারপর দেখুন এখানে জিপ বা পোস্টাল কোড যেটা আছে আমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো, আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি মোবাইলের নাম্বারের যে কোডটা থাকে বা কান্ট্রি কোড যেটা +880, এটা অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তারপর এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি একটা ফোন নাম্বার টাইপ করে দিব, আপনারা সেম একইভাবে একটা ফোন নাম্বার টাইপ করে দিবেন। আমি জাস্ট এখানে একটা ফোন নাম্বার টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার সবসময় সচল থাকে। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে এবার হচ্ছে টিন সার্টিফিকেট, যেটার কথা আমি বলছিলাম, এই টিন সার্টিফিকেট সম্পর্কে আমি বলছি। এটা আপনার কিভাবে তৈরি করতে না জেনে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন, যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি যেটা করবো টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেটা আমি এখানে টাইপ করে দিব, করে দিবেন। তারপর দেখুন VAT, তারপরে হচ্ছে যে GST যে অপশনটা, এটা অপশনাল অপশন, ইউজ করতে পারেন, না চাইলে কোনো দরকার নাই, ঠিক আছে। তো আমি এটা ইউজ করবো না। তো আমি এখান থেকে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর দেখুন এখানে যে টিক মার্কের যে অপশনটা, এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট এর উপর এটা Imagine doubling your Instagram followers and engagement without posting more. It's possible with comment to DM automation. ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে নেক্সট এর উপর এটা ক্লিক করে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট। বাংলাদেশ থেকে যেহেতু পেপাল অ্যাকাউন্টটা সাপোর্টেড না, সেই ক্ষেত্রে জাস্ট আমি ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবো। ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট বলতে এখানে আপনার ডাচ বাংলা, ইসলামিক, সোনালী যে ব্যাংকগুলো আছে সেখানে সেগুলোই কিন্তু এখানে মিন করা হচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট ম্যানুয়ালিটা রাখবো। রাখার পর লিংক পে আউট মেথডের উপর এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে আপনাদের ব্যাংক কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে এখানে বাংলাদেশই থাকবে, এটা আমি পরিবর্তন করব না। তারপরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা করা আছে ব্যাংকের অ্যাকাউন্ট, তার নামটা দিতে হবে। তারপর এখানে সুইফট কোডটা দিতে হবে। তো সুইফট কোডটা কোথায় পাবেন বা কেমনে পাবেন তা তো আমি প্রথমেই বলছি। তারপর এখান থেকে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা এখান থেকে টাইপ করতে হবে। জাস্ট আমি এগুলো টাইপ করে তারপর আপনাদেরকে আমি বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আমি তার নামটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে সুইফট কোডটা সিলেক্ট করছি। তারপর এখানে আমি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছি। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন দেখুন লিংক পে আউট মেথড নামে যে অপশনটা দেখতেছেন, লিংক পে আউট মেথডের উপর এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে লিংক পে আউট মেথডের উপর এটা ক্লিক করে দিচ্ছি। এগুলো পূরণ করার পর এখান থেকে লিংক পে আউট মেথডের উপর এটা ক্লিক করে দিবেন। এরপর অ্যাড ট্যাক্স ইনফো নামে যে অপশনটা দেখছেন এটার উপর আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল সেটা এখানে টাইপ করতে হবে। আমি জাস্ট এখান থেকে টাইপ করলাম। টাইপ করার পর এখান থেকে লগইন এর উপর এটা ক্লিক করে দেবো। আপনারা সেম একইভাবে লগইন এর উপর এটা ক্লিক করে দিবেন। লগইন এর উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টের নামটা শো করবে। দেখুন এখানে কন্টিনিউ অ্যাজ শাকিল লেখা আসছে। তো আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ অ্যাজ শাকিলের উপর এটা ক্লিক করে দেবো। আবারও এটার উপর আবারও ক্লিক করবেন, কারণ এখানে দুইবার ক্লিক করতে হয়। তো এখান থেকে আবারও কন্টিনিউ অ্যাজ শাকিল, এটার উপর আবারও ক্লিক করে দিলাম। আপনাদের অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে শো করবে। তারপরে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের যে টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেটের ইনফরমেশনগুলো এখানে শো করবে। আমার এটা ইন্ডিভিজুয়ালতে খোলা ছিল, সেই ক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়ালরা ডিফল্ট ভাবে শো করতেছে, কারণ আমি ইন্ডিভিজুয়ালটাই অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম বা সার্টিফিকেট তৈরি করেছিলাম। তারপর 2 নম্বরে যে অপশনটা, আপনি যদি কিনা ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দিবেন। তো আমার ক্ষেত্রে এটা নোই হবে, তো আমি নো করে দিলাম। তারপর নিচের অপশনটাও নো করে দিবেন। যদি আপনারা এখান থেকে প্রথমটা নো করেন তাহলে দ্বিতীয়টাও অবশ্যই নো করে দিবেন। জাস্ট নো করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমেই আপনাদের নামটা শো করবে। দেখুন আমরা এখানে নামটা প্রথমেই শো করতেছে। তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে কান্ট্রি অফ সিটিজেন, যেটা এটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশের একজন সিটিজেন বা বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে এখান থেকে জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপর দেখুন এরপর দেখুন এখানে আপনাদের টিন সার্টিফিকেটটাও কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমি টিন সার্টিফিকেট প্রথমে অ্যাড করছি, যার জন্য এখানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা শো করতেছে। আচ্ছা, এরপর দেখুন আই হ্যাভ ইউএস টিন, অর্থাৎ যদি আপনার ইউএস টিন সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে দিতে পারেন, আর না থাকলে এটা দরকার নাই। তো এটা আমার প্রয়োজন হচ্ছে না। জাস্ট আমি এখান থেকে নেক্সট এর উপর এটা ক্লিক করে দেবো। আর প্রথমে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশটা ডিফল্ট ভাবেই আছে। তারপর এখানে লিঙ্ক অন এবং লিঙ্ক টু, যেটা এটা হচ্ছে অপশনাল অপশন। প্রথমে আমি লিঙ্ক অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবো। আমি জাস্ট যেভাবে আমার এনআইডি কার্ডে আছে সেইভাবে কিন্তু এখানে টাইপ করে দিয়েছি। দেখুন প্রথমে গ্রাম,
উপজেলা ডাকঘর এগুলো আমি সুন্দরভাবে টাইপ করে দিছি। আচ্ছা, তারপর এখান থেকে সিটিটা অটোমেটিক ভাবে শো করতেছে এবং ডিভিশন এবং পোস্টাল কোড এগুলো জাস্ট আমি আগে পূরণ করছি, সেই ক্ষেত্রে এখানে ডিফল্ট ভাবে শো করতেছে। তারপর নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম। তারপর এটা যদি আপনার সেম অ্যাড্রেস হয়, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে এখান থেকে জাস্ট আপনার সেম এর উপরে ক্লিক করে নেক্সট এর উপরে ক্লিক করে দিতে পারেন। আমি জাস্ট এখানে সেম রেখে জাস্ট নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম। তারপর প্রথমেই আপনারা যেটা করবেন, এখানে 0% নামে যে অপশনটা দেখতেছেন, এখান থেকে 0% এর উপরে ক্লিক করে দিবেন। 0% এর উপরে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে নেক্সট এর উপরে এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে আবার নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে যে একটা টিক মার্ক মারার অপশন পাচ্ছেন, এই টিক মার্কটা অবশ্যই আপনারা পূরণ করে দিবেন। জাস্ট টিক মার্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সিগনেচার করতে হবে, অর্থাৎ আপনারা যে নামটা আপনার এনআইডি কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা এখানে টাইপ করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট এর উপরে ক্লিক করতে হবে। এখানে ডেটটা শো করবে, তো এই ডেটটা আপনারা দেখে নেবেন, আজকের ডেটটা। তারপর এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবকিছু দেখে নেবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা। চাইলে এখনো চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না। তো আমি জাস্ট সবকিছু ঠিক আছে। তারপর এখান থেকে সাবমিট ফর্ম নামে যে অপশনটা দেখতেছেন, এই সাবমিট ফর্মের উপরে একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট সাবমিট ফর্মের উপরে একটা ক্লিক করে দিলাম। সাবমিট ফর্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা ওয়েট করবেন, হয়তো বা কারোর 1 সপ্তাহ, কারোর 1 মাস, কারো 15 দিন, কারো 20 দিন সময় লাগতে পারে মনিটাইজেশনটা চালু হতে। আর যদি কিনা আপনার অ্যাকাউন্টে কোনো প্রকারের ত্রুটি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে। তো এইভাবে মূলত মনিটাইজেশনের জন্য ফেসবুকে আবেদনটা করতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।